প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের চতুর্থ অধ্যায় কৈশোরের আনন্দযাত্রার ৬৬ পৃষ্ঠার সুন্দর কৈশোরের জন্য সামাজিক সচেতনতা থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আনন্দটাকে আরও পরিপূর্ণ রূপ দেওয়ার জন্য চলো আরেকটি কাজ করি। আমরা আগেই জেনেছি অধিকাংশ কিশোর কিশোরী কৈশোরের অসুবিধা বা চ্যালেঞ্জগুলো মুখোমুখি হয়। সবাই এ বিষয়ে সঠিক ধারণা পায় না, ফলে অনেক সমস্যা হয়। এজন্য আমাদের কিছু দায়িত্ব রয়েছে। চলো শিক্ষকের নির্দেশনা মতো শ্রেণীকক্ষে আলোচনা করে বন্ধুদের সাথে আমরা সচেতনতামূলক বিভিন্ন পোস্টার ও লিফলেট তৈরি করি। নিচের ছকে আমার লিফলেট বা পোস্টারটি কেমন হবে সেটি আঁকি বা লিখি। পরে বড় পোস্টারে লিখে বন্ধুদের নিয়ে শিক্ষকের নির্দেশনা মতো আমাদের এলাকায় একটি র্যালি করব। এখানে দেওয়া আছে, একটা ছক দেওয়া আছে, সামাজিক সচেতনতায় আমার লিফলেট বা পোস্টার। অর্থাৎ সামাজিক সচেতনতার প্রতিফলন হিসাবে তোমার পোস্টার বা লিফলেট কেমন হবে তা এখানে লিখতে হবে। তো চলো এখন আমরা এটার সমাধানটি দেখে নিই। সামাজিক সচেতনতায় আমার লিফলেট বা পোস্টার। একটা পোস্টার এমন হতে পারে, কুড়িতে বুড়ি নয়। দ্বিতীয় পোস্টারটি হবে, বাল্যবিবাহ প্রতিরোধ করি, সুস্থ জীবন গড়ি। তৃতীয় পোস্টারটি হবে, আর নয় হেলাফেলা, সুস্থ জীবনে করব খেলা। সর্বশেষ পোস্টারটি হলো, ভয় নয় জীবনকে করো জয়। তাহলে এই ছিল 4টি পোস্টারের নমুনা। এরপর আছে আমার অগ্রগতি আমার অর্জন। নিচের ছকটি আমার অভিভাবক ও শিক্ষক পূরণ করবেন, আমি নিজেও পূরণ করব। এর মাধ্যমে আমার অগ্রগতি সম্পর্কে আমি ধারণা লাভ করব। আমি নিজে আমাকে উৎসাহ দেব এবং কোথায় আরও ভালো করার সুযোগ আছে তা খুঁজে বের করব। আমার অভিভাবক ও শিক্ষক আমাকে স্বীকৃতি দেবেন, কি ভালো করেছি এবং কিভাবে আরও ভালো করতে পারি সেই উপায় জানাবেন। এর মাধ্যমে আমাদের অগ্রগতি সম্পর্কে শিক্ষক ধারণা দেবেন, কিভাবে এবং কোন কোন ক্ষেত্রে আরও ভালো করতে পারি সেই উপায় জানাবেন। এখানে দুটি ছক দেওয়া আছে, তার মধ্যে ছক 1 হলো আমার অংশগ্রহণ ও স্বাস্থ্য সুরক্ষা বইয়ে করা কাজ। এখানে নিজের মন্তব্যের ঘরে লিখতে হবে, শ্রেণীকাজে অংশগ্রহণের সময় অন্য শিক্ষার্থীদের সাথে শ্রদ্ধাশীল আচরণ, শ্রেণীকাজে অংশগ্রহণের সময় অন্য শিক্ষার্থীদের সাথে সম্পর্কের প্রতি সচেতনতা ও গুরুত্ব, আর পাঠ্য বইয়ে সম্পাদিত কাজের মান ও অনুশীলন। এ সম্পর্কে তোমার নিজের মন্তব্য এখানে লিখতে হবে। আর শিক্ষকের মন্তব্যর ঘর লেখার দরকার নেই, এটা শিক্ষক লিখে দিবেন। তো চলো এখন আমরা ছক 1-এর সমাধানটি দেখে নিই। শ্রেণীকাজে অংশগ্রহণের সময় অন্য শিক্ষার্থীদের সাথে শ্রদ্ধাশীল আচরণ। নিজের মন্তব্য হবে, শ্রেণীকাজে অংশগ্রহণের সময় অন্য শিক্ষার্থীদের সাথে যথেষ্ট শ্রদ্ধাশীল আচরণ করেছি। এরপরে শ্রেণীকাজে অংশগ্রহণের সময় অন্য শিক্ষার্থীদের সাথে সম্পর্কের প্রতি সচেতনতা ও গুরুত্ব। এর সমাধান হবে,
শ্রেণী কাজে অংশগ্রহণের সময় অন্য শিক্ষার্থীদের সাথে সম্পর্কের প্রতি সচেতন ছিলাম ও যথেষ্ট গুরুত্ব দিয়েছি। সর্বশেষ কলামে পাঠ্য বইয়ে সম্পাদিত কাজের মান ও অনুশীলন। এর সমাধান হবে কৈশোরের আনন্দযাত্রা অধ্যায়ে সম্পাদিত কাজের মান ও অনুশীলন প্রশংসার দাবিদার। তাহলে এই ছিল ছক 1-এর সমাধান। এরপরে ছক 2, কৈশোরের চ্যালেঞ্জ মোকাবেলায় আমার চর্চা। কৈশোরের চ্যালেঞ্জ মোকাবেলা সংক্রান্ত পরিকল্পনার যথার্থতা। কৈশোরের চ্যালেঞ্জ মোকাবেলায় সংক্রান্ত চর্চাগুলো জার্নালে লিপিবদ্ধকরণ। সহপাঠীদের কৈশোরের চ্যালেঞ্জ মোকাবেলায় আমার সহায়তা বা ভূমিকা এ সম্পর্কে তোমার নিজের মতামত এখানে লিখতে হবে। আর শিক্ষকের মন্তব্যর ঘর লেখার প্রয়োজন নেই, এটা শিক্ষক লিখবে। তো চলো এখন আমরা ছক 2-এর সমাধানটি দেখে নিই। কৈশোরের চ্যালেঞ্জ মোকাবেলা সংক্রান্ত পরিকল্পনার যথার্থতা। এর সমাধানে হবে কৈশোরের চ্যালেঞ্জ মোকাবেলা সংক্রান্ত পরিকল্পনা যথাযথভাবে করেছি এবং তা আমি অনুসরণ করছি। মাঝের কলামে আছে কৈশোরের চ্যালেঞ্জ মোকাবেলার চর্চাগুলো জার্নালে লিপিবদ্ধকরণ। এর সমাধান হবে কৈশোরের চ্যালেঞ্জ মোকাবেলা সংক্রান্ত চর্চাগুলো জার্নালে সঠিকভাবে ও সুচারুরূপে লিপিবদ্ধ করেছি। সর্বশেষ সহপাঠীদের কৈশোরের চ্যালেঞ্জ মোকাবেলায় আমার সহায়তা বা ভূমিকা। এর সমাধান হবে সহপাঠীদের কৈশোরের চ্যালেঞ্জ মোকাবেলায় আমার সহায়তা ও ভূমিকা ছিল কার্যকর। এই ছিল ছক 2-এর সমাধান। এরই সাথে চতুর্থ অধ্যায়ের সমাপ্তি। আমাদের আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে পঞ্চম অধ্যায় বেড়ে উঠি মন ও মননে, এখান থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।